আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 285 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 286 নং আয়াত অর্থাৎ সূরা বাকারার সর্বশেষ নং আয়াত, সূরা বাকারার সর্বশেষ আয়াত আমরা আজকে সহি শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাল্লাহ। তাহলে আজ থেকে আমাদের সূরাতুল বাকারা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা অন্য সূরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে কথা না বলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, লা ইয়া পেশ ইউ, কাফ যা লাম কে দেবে কাফ লাম জর কাল, ইউ কাল লাম জাল্লি ইউ কাল্লি। এই তিন ধরনের চিহ্নকে বলে তাসদিদ। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার, এগুলো মনে রাখবেন। লা ইউ কাল্লি, লা ইউ কাল্লি। ফা যা লাম কে দেবে ফা লাম পেশ ফুল, লাম খারা জবর লা, তাহলে কি বলবো? ফুল্লা। ফুল্লা হবে না ল হবে বলুন তো? ল হবে। ফুল ল, কারণ আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করবো, মোটা করবো ল। আর লামের পর যেহেতু খাওয়া জবর রয়েছে তাই এক পেটে পড়তে হবে, হা পেশ হু। ফুল্লহু, ফুল্লহু। লা ইউকাল্লিফুল্লাহু, লা ইউকাল্লিফুল্লাহু। নুন ফা জবর নাফ, সিন আলিফ দুই জবর সান, নাফসান, নাফসান। হামজা লামজার ইল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো আলিফ, তা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টার মাধ্যমে তবে আই। ইল্লা নাফসান, ইল্লা নাফসান, ইল্লা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা। ওয়াও সিন পেশ উস, আইন জবর আ, উস আ, আইন চাপ দেবো তো আ, উস আ, হা লিজর হা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, বলবো উস আ হা। লা, আমার সাথে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। লাম জবর লা, হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, লাহা। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, লাহা মা। কাফ জবর কা, সিন জবর সা, কাসা। বা যা তাকে ধরে বা, তা জবর বাত, কাসা বাত। লাহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম যাই একে ধরবে লাম ইয়া জবর লাই, ওয়া আলাই। হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে বলবো ওয়া আলাই হা, ওয়া আলাই হা, আলাই হা। মিম যা কাফকে ধর মিম কাফ জবর মাক, মিম কাফ জবর মাক, তা জবর তা, সা জবর সিন জবর সা, তাসা, মাক তাসা। বা তা জবর বাত, তাহলে বলবো মাক তাসা বাত, মাক তাসা বাত। তাহলে বলবো লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক তাসাবাত। আবার সাদা বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক তাসাবাত। এরপর দেখুন রবাজর রব্বাজর বা রব্বা, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, রব্বানা। তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে, রব্বানা। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, রব্বানা লা। তা পেশ তু, হামজা আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, তু আ। খাজা জালকে দেবে খাজালদের খিজ, তু আ খিজ, তু আখিজ। নুন আলিফ জবর না, মাদ্দে মুনফাসিল। দেখেন ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা তিন আলিফ টান, তাহলে বলবো
লা তুআখিযনা লা তুআখিযনা হামজা নুন জের ইন নুনে তার সাথে গুণা করা ওয়াজিব নুন সাকিন বাদ দিয়ে তার সাথে নুনকে ধরতে হবে তাহলে হামজা নুন জের ইন নুন জবর না ইন না সিনজা ইয়াকে ধরবে সিনিয়াজের সি জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে সেখানে এক হাত টেনে পড়তে হয় তাহলে বলবো ইন নাসি নুন আলিফ জবর না মধ্যে মুনফাসিল দেখেন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা 3 আলিফ টান তাহলে বলবো ইন নাসিনা ইন নাসিনা হামজা ও জবর আও হামজা খ জবর আখ আও আখ আও আখ ত হামজা জবর ত ত আও আখ ত নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান তাহলে বলবো আও আখ ত না আও আখ ত না তাহলে আমার সাথে বলেন বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা এটা করলে মোনাজাতের দোয়া এটা মোনাজাতের মধ্যে পড়তে পারবেন এরপর দেখুন রবাজর রব্বাজর বা রব্বা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি এক আলিফ টান রব্বানা ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়ালা তাহ জবর তাহ বাদা ছেড়ে দিয়ে তাহ মিম লাম জের মিল তাহ মিল ওয়ালা তাহ মিল আইন জবর আ লাম জে ইয়াকে দেবে লামিয়া জবর লাই আলাই নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান কিন্তু এখানে এক টান পড়বো 3 আলিফ টেনে পড়বো যদি কোনো হরফে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয় তাহলে বলবো আলাইনা ওয়ালা তাহমিল আলাইনা হামজা সাজ্জার ইস র আলিফ দুই জবর রং ইকফা কেন ইকফা দেখেন তানবিনের পর কাপ রয়েছে কাফটা হলো ইকফায় হাকিকির হরফ ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে সেখানে দেখে নেবেন অর্থাৎ তানবিনের পর যদি কাফ থাকে তো তানবিনটাকে অনেক সাথে গুণনা করে পড়তে হয় তো রং রং এইভাবে উচ্চারণ করতে হবে বলে ইস রং ওয়ালা তাহমিল বলেন ওয়ালা তাহমিল আলাইনা ইসরং কাফ জর কা মিম আলিফ জর মা জবরের বাম পাশে খালি এক আলিফ টান কামা হাজর হা মিম যা লামকে ধরবে মিম লাম জর মাল হামাল বাদা সে দে হামাল তা জবর তা হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ রয়েছে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো তাহলে বলবো কামা হামাল তাহু কামা হামাল তাহু কামা হামাল তাহু আইন জবর আ লাম জবর লাল আলাল লাম জবর লা আলাল্লা জাল যা ইয়াকে দেবে জালিয়াজের জি জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান আলাল্লাযী নুন জবর না আলাল্লাযীনা আলাল্লাযীনা কামা হামালতাহু আলাল্লাযীনা আমার সাথে বলেন কামা হামালতাহু আলাল্লাযীনা জালকে নরম করছো জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে জি আলাল্লাযীনা এরপর আসুন মিম নুন জের মিং ইকফা দেখেন নুন সাকিনের পর কফ রয়েছে কফটা হলে ইকফা হাকিকি হরফ যদি নুন সাকিনের কফ থাকে তার নুন সাকিনটা আমরা অনেক শব্দ গুণনা করবো বলবো ইং অথবা যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই হরফে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনেক শব্দ গুণনা করবো অথবা নুন সাকিনের পর যদি নীল কালার অঙ্ক থাকে তো নুন সাকিনটাকে অবশ্যই আমরা গুণনা করবো অনেক শব্দ দিয়ে বলবো মিং এখানেও তানমিনের ওপর যদি নীল কালার অঙ্ক থাকে তানমিনটাকে অনেক শব্দ গুণনা করবো এটা কালার বোর্ডের জন্য মিং কব্বাজর কবে বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ বারোপে কি বারোপে তার জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে আর বারোপে যেহেতু লাল কালার অঙ্ক আছে তাহলে মনে রাখতে হবে কালার বোর্ডের জন্য এটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়া হরফ তাহলে বলবো মিং কবে লাম জেল্লি নুন আলিফ জবর না
জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মিন ক্বাবলিনা মিন ক্বাবলিনা বলেন আমার সাথে বলেন মিন ক্বাবলিনা রব্বা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান রব্বানা ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ওয়ালা রব্বানা ওয়ালা তাপেস্তু হামিম জর হাম মিমে তার সাথে গুণনা করা ওয়াজিব অথবা তার সাথে মিমে কমলা কালার রঙ করতে গেলে সেখানে গুণনা করে পড়তে হবে বলতে হবে তো হাম মিম লামজের মিল তো হাম মিল কারণ তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে তাহলে একবার উচ্চারণ করে ডান দিকে হকের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে তাহলে বলবো তো হাম মিল নুন আলি জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ওয়ালা তো হাম মিল না রব্বানা ওয়ালা তো হাম মিল না মিম আলি জবর মা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান লাম আলি জবর লা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মালা তো আলি জবর ত জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মালা ত তিনটাকে আমরা এক আলিফকে টেনে পড়বো তাহলে বলবো মালা ত ক জবর ক তা জবর তা কতা লাম জবর লা কতালা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান কতালানা বাজের বি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে এক আলিফ টান বলবো বিহি কতালানা বিহি মালা ত কতালানা বিহি তাহলে এখান থেকে বলেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতালানা বিহি। এরপর দেখুন ওয়া আইন জবর ওয়া আইন জবর ওয়া চাপ দিয়ে পড়তে হবে ওয়া ফা পেশ ফু ওয়া ফু আইন নুন জবর আইন নুনে তাসিদ গুণনা করা ওয়াজিব অথবা তার সাথে নুনের উপরে কমলাকার রঙ করতে সেখানে গুণনা করে পড়তে হবে বলতে হবে আন নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান আন না ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াও গাইনজর ওয়াগ ফারদের ফির ওয়াগ ফির লাম জবর লা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ওয়াগ ফির লানা ওয়াফু আন্না ওয়াগফির লানা আবার ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়াও র জবর ওয়ার হামিম জবর হাম ওয়ার হাম হা বাদা ছেড়ে দিয়ে হাম নুন আলিফ জবর না ওয়ারহামনা তাহলে পড়েন এখান থেকে বলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা হামদা নুন জবর আং ইকফা নুন সাকিনের পর তা থাকলে নুন সাকিনটা অনেক সাথে গুণনা করে পড়তে হবে বলতে হবে আং তা জবর তা আং তা অথবা নুন সাকিনের পর নীল কারণ কথা থাকলে নুন সাকিনটাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে অনেক সাথে আং তা মিমাউজর মাও লাম খারা জবর লা যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান মাউলা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মাউলানা আংতা মাউলানা ফা নুন জবর ফাং ইকফা দেখেন নুন সাকিব সৎ রয়েছে নুন সাকিব সৎ থাকলে নুন সাকিবটা অবশ্যই অনশব্দ গুণনা করবো বলবো ফাং অথবা নুন সাকিনের পরে হামজা হা আইনা গয়ন খ মাখরাজ ১৪টি মাখরাজে প্রথম ৩টি মাখরাজে ৬টি হরফ রয়েছে এই ৬ হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে তা নুন সাকিনকে গুণনা ছাড়া পড়তে হয় বলতে ফান
আর যদি নুন সাকিনের পরে যদি না থাকা যায় তাহলে বলতে হবে ফাং ফায়গাফা অনিশ্বর ফাং এভাবে উচ্চারণ করতে নাকের ভিতর লুকায় গুন্ডা করে পড়তে হবে বলতে ফাং সতর আপে সুর নুন আলির জবর না সুর না ফাং সুর না ফাং সুর না আইন জবর আ লাম লাম জবর লাল আলাল আলাল চাপ দেবে আলাল কফ হজর কও আলাল কও আলাল কও মিম যা লামকে দেবে মিম লাম জার মিল আলাল কও মিল আলাল কও মিল কাফ খারা জবর কা যেখানে খারা জবর সেখানে একালিফ টান ফাজের ফি কাফি রজা ইয়াকে দেবে রয়া জার রি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান কাফিরি নুন জবর না কাফিরিনা। এখন যদি অফ করি থেমে পড়ি তার নুন সাকিন দেব রিটাকে আমরা 3 আলিফ টান বলবো কাফিরিন ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় কিভাবে টানতে হবে কোন জায়গায় গুণা করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা 286 নং আয়াতের ভিতরে অর্থাৎ তাহলে আমরা জানতে পারলাম যে সূরা বাকারার আয়াত নং হলো 286। আমরা আজকে আলহামদুলিল্লাহ বাকারার পুরো আয়াত শেষ করে ফেলালাম। এরপর থেকে সূরা ইমরান শুরু করবো ইনশাল্লাহ, সূরাতুল ইমরান। আর আপনারা যদি এর আগে যদি সূরা ইয়াসিন শিখতে চান তাহলে ইনশাল্লাহ আমি তাহলে এই বাকারা শেষ করবো কাল থেকে, আগামীকাল থেকে ইনশাল্লাহ সূরা ইয়াসিন শেখানোর চেষ্টা করব। যদি আপনারা কমেন্ট করে জানান, যদি আপনাকে কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।